আসসালামু আলাইকুম। তাহলে অবশেষে ডাকি টিম শীত ঘুম ভেঙেছে নাকি? আমরা তো ফেসবুকে সবাই বলাবলি করতেছিল যে ডাকি টিম হয়তো ঘুমিয়ে পড়েছে। কোনো প্রমোশন কনটেন্ট নাই। আ আমরা তো বলেই ফেলছিলাম যে কি বলে? ডাকি টিম হয়তো ঈদে আসবেই না। সাকিব ভাইয়ের আ যে বরবাদ ছবি ভয়ে হয়তো পালায়ে গেছে। আ তাহলে দেখা গেল পালায় নাই। তারাও ঈদে রেসে আছে। আম গত বছর মানে ২ বছর আগে প্রিয়তমা আর কি বলে? সুড়ঙ্গ। প্রিয়তমা সুড়ঙ্গ আমরা দেখেছিলাম ক্লাশ করছিল। হ্যাঁ, অনেক তর্ক-বিতর্ক হইছে। আ আফরান নিশো ভাইয়া আ সবাই জানে এগুলা। সাকিব ভাইকে কেন্দ্র করে অনেক কথা বলেছে যেগুলা ঠিক হয় না আসলে। আশা করি এবার ডাকি টিম এরকম কিছু করবে না। ডাকি টিম একটা সুষ্ঠু প্রমোশন করবে। আ কোনো সমালোচনা বা কোনো অপর পক্ষকে কোনো ছোট করে কোনো কথা বলবে না, হেয় করবে না আশা করি। আ আমি চাই বাংলা সিনেমা চলুক, বুঝছেন ভাই? মানে আমি চাই না আ যে রেষারেষি হোক আরকি। হ্যাঁ, সাকিব ভাইয়ের ধারে কাছে না কেউ যেতে পারবে না। এটা আপনি মানেন বা না মানেন। সাকিব ভাইয়ের বরবাদ ছবি দেখবেন আপনার ৮০ থেকে ১০০ টি হল পেয়ে যাবে বা তারও বেশি। আর বাকি যেসব সিনেমা আছে দাগি, জংলি আরো যা আছে সব মিলিয়ে দেখবেন ৮০-১০০ টা হবে। আর সব মিলিয়ে দেখবেন ৪০-৫০ টা হবে। তো সাকিব ভাইয়ার বরবাদ ছবিটাতে বিশাল কালেকশন করবে। আর আমি অন্যান্য ছবিগুলো বিশাল না হোক, বিশাল হলে তো খুবই ভালো। আর যদি বিশাল না হয়, এট লিস্ট প্রযোজক যে টাকাটা খাটাচ্ছে না ভাই ছবিতে, ওই টাকাটা উঠুক। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশের সামনে আরো ভালো, ভালো ছবি আসবে। কারণ যদি দেখেন ছবি না আসে আপনার, তাহলে ইন্ডাস্ট্রি চলবে না। ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংসের পথে ভাই। এক শাকিব খান আর কত করবে, তাই না? অন্যদেরও তো উঠে আসতে হবে। তো ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য অন্য সব সিনেমা চলতে হবে। এট লিস্ট প্রযোজকের টাকাটা উঠতে হবে। টাকা না উঠলে তারা অন্য কোনো সিনেমা বানাবে না। টাকা উঠলে বানাবে। যাই হোক, আ তো এটাই চাই, সব ছবি ভালো চলুক। এখন দেখা যাক টিজার কিরকম হইছে। তো আপনাদের সাথেই দেখি রিঅ্যাকশন। আমি এখনো দেখিনি আরকি। তো চলেন শুরু করা যাক। 3, 2, 1 দাঁড়ান। ওয়েট ভাই, আমি কোয়ালিটিটা বাড়ায় নিই। তাহলে ফুল এক্সপেরিয়েন্স করতে পারবো। আব্বা আমাকে সবসময় বলতো, ওকে। নিশান, নিশান। জীবনের তার মানে তার মানে আফরান ভাইয়ের এখানে নাম নিশান। একটা ওকে। লক্ষ্য খুঁজে বের কর। এসবিএফ আলফাই, চরকি। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। ও! নাইস, নাইস, নাইস। এটা তো ওই যে আফরান ভাইয়ের বিভিন্ন স্টোরিতে এই টাইপের লুকটা দেখা গেছিল। একটা ভয়ংকর টাইপের লুক, মানে এরকম সেলফিতে আরকি স্ট্যাটাসটা দিছিল। ওই সেম লুকটাই না? ওই যে পাকা দাড়ি, বড় চুল, হ্যাঁ। তাহলে এখানে এটা হলো জেলের ভিতরে লুক। বস। যারা নিশো ফ্যান আছেন তাদের তো আজকে ঈদের দিন। ওকে। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা একদম। জীবন। তামা মির্জা, সোনেরা। ও ওকে, ওকে, ওকে। আরেকটা লুক দেখতে পেলাম আমরা। আরেকটা লুক। মানে একটা জেলের লুক, একটা হলো জেলের বাইরের লুক। মেবি আ এটা জেল থেকে বের হওয়ার পরেও হতে পারে বা জেলে যাওয়ার আগেও হতে পারে। সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। ও! ও, ও, ও! নাইস শট, নাইস শট, নাইস শট। দাঁড়ান, 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 দাঁড়ান। আগুনটা আসুক। এই নাইস শট, নাইস শট। সিনেমাগ্রাফার সিনেমাগ্রাফি তো ভালো করছে। অ অ আ আ ভাই কি দেখলাম? বাচ্চাদের চারিপাশে অনেক বাচ্চা নিশো ভাইয়ের পাশে। তার মানে কি সামহাউ এটা বুঝাইলো যে এখানে কোনো শিশু শ্রম টাইপের কিছু আছে, সেটার প্রতিবাদ করছে নিশো ভাইয়া এখানে। হতেও পারে। নাইস শট। ওকে, শেষ। আর কিছু? ওকে, ওকে। নো, 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 না। তাহলে ভাই কালার গ্রেডিং তো ভালো ছিল। কালার গ্রেডিং বেশ ভালো ছিল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। এটা দেখে ভাল লাগতেছে যে আমাদের দেশের সিনেমা
গুলা ধীরে, ধীরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিকে নজর দিচ্ছে। আ যদি বলি শাকিব খানের 'তুফান' ছবিটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল কিন্তু। আম 'সুড়ঙ্গ' আমার কাছে পার্সোনালি এই 'দাগির' থেকে 'সুড়ঙ্গ' ভালো লাগছে বেশি। মানে যখন 'সুড়ঙ্গ' ওই যে একটা 4th টেস্ট আসছিল না? রায়হান রাফি ভাই যখন ওই যে একটা 4th টেস্ট দিছিল, মানে ওটা ট্রেইলার না, ওটা টিজারও না, ওটা একটা নাম 4th টেস্টই ছিল। মানে একটা ঝলক আরকি টাইপের কিছু। ওইটা কিন্তু এর থেকে ভাই আরো ভালো ছিল। আমার কাছে বেটার লাগছে। আর এটা ভালো, কিন্তু ওই যে একদম ফাটায় দিছে, জাস্ট ওয়াও! অসাধারণ, এটার উপরে কিছু নাই। এই টাইপের আমার কাছে লাগে নাই। ভালো, বাট এর থেকে বেশি না। জাস্ট ভালো। আমার কাছে তাই মনে হইল। তবে নিশো ভাইয়ের কামব্যাক হচ্ছে। তবে আরো খুশি হইতাম আরো ভালোভাবে হলে। কারণ 'সুড়ঙ্গ' এর থেকে বেটার লাগছে আমার কাছে যেহেতু। তো কামব্যাক বলতে আমরা কি বুঝি? আগেরটা থেকে পরেরটা আরো বেশি ভালো হবে। তো এটা তো আগেরটার সমপরিমাণে কাছাকাছি হয়ে গেল। তাই না? তো বেটার তো হলো না। এখনো এটুক কত এটা ১ মিনিট কত সেকেন্ড? ওয়েট, ভাই দাঁড়ান। চট করে চলে গেল। ১ মিনিট ১২ সেকেন্ড। ১ মিনিট ১২ সেকেন্ডের একটা টিজার দেখে যেটা জাজ করা ঠিক না আমার। তাও আরকি বললাম। সামনে আরো ভালো মতো বলতে পারবো সিওর হয়ে, যখন 'দাগি' টিম তাদের আ ট্রেইলার, গান এসব পাবলিশ করবে তখন আরকি। ওভারঅল ভালো ছিল, কালার গ্রেডিং ভালো লাগিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লেগেছে। আর ওই যে আফরান নিশো ভাইয়ের যে ভয়েস টোন এখানে যে কথা বলতেছে মাঝে, মাঝে কাট করে সিন করে, গুড, দ্যাট ওয়াজ গুড। তবে আম 'সুড়ঙ্গ' বেটার অবশ্যই। আর, আর এটা তো বলা না বলা একই কথা যে সাকিব ভাইয়ের 'বরবাদের' তো আশেপাশে কেউ যেতে পারবে না। এটা তো মানে ভাই অলিখিত সত্য। শাকিব খান, ওই যে বললাম ভিডিওর শুরুতে বললাম একাই দেখবেন যে কয়টা হল পাবে ১০০ বা ১০০ কাছাকাছি। এই বাকি সব সিনেমা মিলেও তার কাছাকাছি যেতে পারবে না। তো এটলিস্ট প্রযোজকের টাকা উঠুক, এটা আমি চাই, বাংলাদেশের সিনেমা আগায় যাক। আ যারা নিশো ফ্যান আছেন তাদের আজকে ঈদ মোবারক। তারা খুশি থাকেন। অবশেষে আপনাদের নায়ক আপনাদের কাছে ফিরেছে। আমি নিউট্রাল অডিয়েন্স একজন। কোনো নায়কের উপর একদম ডাই হার্ড ফ্যান না। তবে আমি অ্যাজ আ বাংলাদেশী সিনেমা, আমার দেশের সিনেমা হিসেবে সব সিনেমাই মোটামুটি দেখার চেষ্টা করি। তবে অবশ্যই শাকিব খানের উপর আলাদা একটা ইয়ে আছে, কি বলে সফট কর্নার আছে। শাকিব ভাইয়ের উপর আ অবশ্যই এটা ভালো লাগা কাজ করে সবথেকে বেশি। এটা অস্বীকার করার কিছু নাই। যাই হোক, ভালো লেগেছে আমার। তবে আরেকটু ভালো হলে খুশি হতাম আরকি। আরেকটু বড় গ্র্যান্ডারে হলে ভাল লাগতো আরকি। দ্যাট ইস, এখন সামনে কনটেন্ট গুলো দেখা যাক। ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে, যদি সময় পাই, ঈদে অবশ্যই সিনেমাতে দেখবো আমি। আর দেখলে তো অবশ্যই রিভিউ আপনাদের কাছে জানাবো। ওকে? ওভারঅল এটাই। সামনে কনটেন্ট এর জন্য অপেক্ষা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।